হাই ভিউয়ার্স, আবারও চলে আসলাম আমার এই সিসিঙ্গার খেতে। আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে মালচিং পেপার, এই যে দেখেন যে মালচিং পেপার, এই মালচিং পেপার বিষয়ে চাষ করার কিছু সুবিধা এবং মালচিং পেপার না দিয়ে চাষ করার কিছু সুবিধা এবং অসুবিধা আপনাদেরকে তুলনা করে দেখাবো। দেখেন, এই যে আমি মালচিং পেপার বিছিয়ে একই জায়গায় মালচিং পেপার বিছিয়ে চাষ করেছি, আবার একই জায়গায় দেখেন মালচিং পেপার ব্যতীতও চাষ এই চিচিঙ্গার চাষ করেছি। এই যে এই বেডটা দেখছেন সরাসরি, এতে কোনো মালচিং পেপার নাই, অর্থাৎ সনাতন পদ্ধতি অবলম্বন করেই কিন্তু চাষাবাদ করা হয়েছে। তা আমরা প্রথমে একটু মালচিং পেপারটার যে চারাগুলো সেগুলো একটু দেখে আসি। দেখেন দর্শক, এই যে মালচিং পেপার বিছানোর ফলে এই চারাগুলো কিন্তু বেশি শক্তিশালী হয়েছে। এবং মালচিং পেপার বিছানোর একটা সুবিধা হচ্ছে কি, যে এই জায়গায় কিন্তু দেখেন গাছের গোড়ায় তেমন কোনো আগাছা নেই এবং পানি ধরে রাখে বেশি, এবং পর্যাপ্ত যে সার দেওয়া থাকে এই সারের অপচয়টা রোধ করা সম্ভব হয় এবং গাছও সহজেই শক্তিশালী হয়ে ওঠে। অপর দিকে যদি আমরা একটু খেয়াল করি, এই জায়গা সনাতন পদ্ধতি অবলম্বন করে মালচিং পেপার বিহীন যে চাষাবাদটা করা হয়েছে, দেখেন এই গাছটা কিন্তু তেমন কোনো গ্রোথ হয়নি এবং এই যে গাছের গোড়া দেখতেছে না, আগাছায় ভরা, অর্থাৎ এই জায়গায় পানি ধরে রাখার ক্ষমতাটাও কম থাকে। সরাসরি সূর্যের আলো পড়ার কারণে কিন্তু পানিটা বেশি ধরে রাখতে পারে না এবং এই জায়গাতে আগাছায় পরিপূর্ণ। অর্থাৎ যদি আমরা মালচিং পেপার বিছায়ে চাষাবাদ করতাম, তাহলে কিন্তু এই যে যে আগাছা দেখা যাচ্ছে, এই আগাছার পরিমাণটা কোনোভাবেই হতো না। অর্থাৎ আগাছা পরিষ্কার করার জন্য অতিরিক্ত যে শ্রমিক কস্ট লাগে, শ্রমিকের খরচ লাগে, সেটি কিন্তু মালচিং পেপার বিছাইলে লাগবে না। এবং এখান থেকে যে সার আছে, এই সারটা অনেক সময় আপনারা জানেন নাইট্রোজেন সমৃদ্ধ যে ইউরিয়া সার, এটা অনেক সময় বাতাসের সাথে উড়ে যায়। কিন্তু মালচিং পেপার যদি বিছানো থাকে, তাহলে এই সারের অপচয় রোধ করা সম্ভব হয় এবং পানি, আর্দ্রতাটাও ধরে রাখতে পারে। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার এই মল্লিকা এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আরও ভালো ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান এবং ভিডিওটা আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।